ইঞ্জিন বিকল নকশালবাড়ি বেঙ্গাই জোতে আটকে শিলিগুড়ি কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস সমস্যায় যাত্রীরা। ইঞ্জিন বিকল নকশালবাড়ি বেঙ্গাই জোতে আটকে শিলিগুড়ি কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস। এই ঘটনায় সমস্যায় যাত্রীরা যারা গিয়েছেন এই দিন শিলিগুড়ি কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস শিলিগুড়ি থেকে কাটিহারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এরপর নকশালবাড়ির বেঙ্গাই জোতে পৌঁছাতেই ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায় এবং লাইনের ওপর দাঁড়িয়ে যায়। প্রায় 2 ঘন্টা থেকে দাঁড়িয়ে ট্রেনটি, যার কারণে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। এই বিষয়ে এক যাত্রী জানিয়েছেন, 2 ঘন্টা হতে চলল ট্রেনের ইঞ্জিন বিকল অবস্থায় দাঁড়িয়ে আছে। চালককে জিজ্ঞাসা করলে চালু বলছে কখন অন্য ইঞ্জিন আসবে বলতে পারছি না। এমনিতেই গরমে নাজেহাল, তার উপর আটকে রয়েছে। দ্রুত অন্য ইঞ্জিন না এলে ট্রেন থেকে নেমে অন্য ব্যবস্থায় যেতে হবে। ये जो इंजन खराब हो गया है और इसी वजह से यहाँ लेट हुई है। दो घंटा से लगभग गाड़ी रुकी हुई है। अभी रेल सूत्र से कुछ बात हुआ? वहाँ बात हुई है जो मैंने लगभग 1 घंटा के बाद या इसका मैंने समस्या फिर नक्सलबाड़ी आएगी, वहाँ से फिर रिटर्न होकर जाएगी। गर्मी तो बहुत है अभी। हाँ, गर्मी तो बहुत है। कितना समस्या हो रहा है? बहुत समस्या हो रहा है। क्या नाम है आपका? लाल बाबू सैनी। कहाँ जा रहे यहाँ ट्रेन खराब हो गया है। अभी बोला इंजन तो आप जनवे करते रिकवर आने का बोलता है जो नक्सलबाड़ी से, उसके बाद ही ट्रेन जाएगा वहाँ। कितना समस्या हो रहा है? मतलब 2 घंटा हो गया है। तकलीफ सब परेशान है, सब फैमिली वाला आदमी है, सब परेशान है। गर्म का महीना है। इंजन ड्राइवर से पूछता है तो कुछ बता नहीं रहा है, जो इंजन कब आएगा नहीं आएगा। कोई तो भरोसा देगा हाँ ट्रेन 1 घंटा में ट्रेन आ रहा है, 2 घंटा में आ रहा है, या नहीं आएगा तो दूसरा का चला जाएगा। ड्राइवर डायरेक्ट बोलता है जो हमसे हमको कुछ मालूम नहीं है कब आएगा ट्रेन, कब नहीं आएगा। ये तो नक्सलबाड़ी स्टेशन के सामने ही हुआ है। नक्सलबाड़ी के सामने ही से है। क्या लग रहा है कितना देर अब झमेला पड़ेगा? झमेला तो बहुत बड़ा होगा। अब देखिए अब क्या करें, लास्ट में नहीं होगा तो छोड़ के जाना पड़ेगा ट्रेन। आप कहाँ जा रहे थे? जा रहे थे ठाकुरगंज। क्या नाम है आपका? मोहम्मद सानी। ये कौन सा ट्रेन है? कौन सा ट्रेन है? इंटरसिटी। इंटरसिटी। आप देख रहे हैं न्यूज़ UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UNI। न्यूज़ UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक মুর্শিদাবাদ জেলার কবিতা একাডেমির সাহিত্য সম্মেলন, গুণীজন সম্মাননা এবং গ্রন্থ প্রকাশ। মুর্শিদাবাদ জেলার একমাত্র গতিশীল স্বরচিত সাহিত্য চর্চা কেন্দ্র মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমি এর উদ্যোগে বহরমপুর গ্র্যান্ড হলে অনুষ্ঠিত হয়ে গেল সাহিত্য সম্মেলন। এদিন একাডেমির সদস্য কবি অমিত চ্যাটার্জির প্রথম কাব্যগ্রন্থ কুয়াশা ঘেরা বসন্ত প্রকাশিত হয়। এছাড়াও ছিল গল্প, কবিতা, ছড়া পাঠ, আলোচনা, সঙ্গীত, আবৃত্তি। এদিন মুর্শিদাবাদ জেলা ছাড়াও নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মালদা, পুরুলিয়া ইত্যাদি জেলা থেকেও কবি, গল্পকার, লিটল ম্যাগাজিন সম্পাদকরা উপস্থিত ছিলেন। এখানে উপস্থিত কবি, লেখক, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী প্রমুখদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির সম্পাদক কুশল কুমার বাগচি জানান, এদিন মোট 85 জন কবি, লেখক, গল্পকার, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, লিটল ম্যাগাজিন সম্পাদক উপস্থিত ছিলেন।
তাদের মধ্যে 60 জনকে স্মারক দিয়ে সম্মানিত করা হয়। এছাড়াও বিভিন্ন কারণে উপস্থিত হতে না পারা বাকি 25 জন কবি লেখকদের হাতে পরে স্মারক সম্মান তুলে দেওয়া হবে। মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমি কবি লেখক যারা কবিতা লেখেন, গল্প লেখেন, তাদের একটা সংস্থা। 1999 সালে অক্টোবর মাসে এই সংস্থা স্থাপিত। সেই থেকে আজ পর্যন্ত 26 বছর ধরে ধারাবাহিকভাবে এই সংস্থা মাসিক সাহিত্য পাঠের আসর করে চলে। 208 মাসিক সাহিত্য পাঠের আসর আমাদের গত মাসে সম্পন্ন করেছি আমরা। আজকে সে মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির উদ্যোগে আমাদের এই একাডেমির সদস্য কবি অমিত চ্যাটার্জি কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠান ছিল। সেই সঙ্গে যারা বিশিষ্ট সমাজের বিশিষ্ট জন আমার জেলা এবং জেলার বাইরে এরকম শতাধিক গুণীজনকে আমরা সংবর্ধনা প্রদান করেছি। কারা কারা এসেছিলেন? আজকে যারা মূলত কবিতা লেখে, গল্প লেখে, গান করেন বা আরো সমাজের যে বিভিন্ন শাখা রয়েছে, শাখা তারা যুক্ত, সাহিত্য সংস্কৃতিমূলক শাখা, সেই সমস্ত যারা যুক্ত তারা এসেছিলেন। তারা শুধু আমার জেলাটা নয়, জেলার বাইরে বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, পুরুলিয়া, নদিয়া থেকেও কবি লেখক গল্প এসেছিলেন। তাদের শতাধিক জনকে আমরা আজকে সংবর্ধনা প্রদান করেছি। আপনার নাম? আমি কিশোর কুমার বাগচি, মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির সম্পাদক। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक গত কয়েকদিন থেকে তীব্র দাবদাহে হাঁসফাঁস কোচবিহার জেলা। বিগত কয়েক বছরে কোচবিহারের আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়েছে এবং গরম বেড়েছে মারাত্মকভাবে। এই প্রবল আবহাওয়া পরিবর্তন তথা উষ্ণায়ন থেকে নিস্তার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণ। সেই জন্যই আজ কোচবিহার 1 নম্বর ব্লকে ডাওয়াগুড়ি অঞ্চলের অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান এবং পঞ্চায়েত সদস্য সকলে মিলে আমরাও সেখানে তাদেরকে উৎসাহিত করার জন্য এই কর্মসূচিকে সফল করার জন্য ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত এসে উপস্থিত হয়েছি। এখানে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কয়েক হাজার গাছ সারা অঞ্চলে লাগানো হবে। তাই সকলকে আবেদন করবো ডাওয়াগুড়ি অঞ্চলে যারা বাসিন্দারা আছেন গাছগুলোকে রক্ষা করে, যার যার বাড়ির সামনে গাছ প্রত্যেকে যদি একটু দায়িত্ব নিই তাহলে গাছগুলো বেড়ে উঠবে। কারণ এখন যে ওয়ার্মিং অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে তাতে যদি গাছ বেশি করে না লাগানো হয় তাহলে আমাদের দ্বিতীয় বিকল্প কোনো বাঁচার পথ নেই ভবিষ্যতে। এটাই একমাত্র পথ। তাই প্রত্যেকে তার নিজ নিজ বাড়ির সামনে যে গাছগুলো গ্রাম পঞ্চায়েত থেকে রোপণ করা হচ্ছে সেগুলো যদি রক্ষা করি আমরা তাহলে সকলে একটা আমাদের ভবিষ্যতের প্রজন্মের জন্য কিছু করে দেবো। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV,
ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা, ঘাতক গাড়িতে ভাঙচুর, উত্তেজিত জনতার। আসানসোল দক্ষিণ থানার সেনরালের রোডের ঘটনা। এলাকাবাসীদের অভিযোগ, পুরুলিয়া তৃণমূল নেতার বোর্ড লাগানো একটি স্করপিও গাড়ি সেনরালে রোডের একটি গাড়িকে ধাক্কা মারার পর গাড়িটি পালিয়ে যায়। জনতা ধাওয়া করে সেন্ট্রালে রোডের 5 পুলে গাড়িটিকে আটকে ভাঙচুর চালায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক গাড়িসহ একজনকে আটক করেছে পুলিশ। সেটাই ঘটেছে। ওখান থেকে মদ্যপ অবস্থায় সে সামনে ওভার স্পিডে আসছিল, এত জোরে এসে যে গাড়ির সিগনালে দাঁড়িয়ে আছে, গাড়ি পেছনে এসে পর মেরেছে, তারপর সেই গাড়ি আরেকজনকে মেরেছে আর তাকে দাঁড় করানো হয়েছে। সে এনাকে বলেছে যা করা করে নেবেন বলে বেরিয়ে চলে এসছে। আর গাড়ি থামানো পর্যন্ত চেষ্টা করেনি যে দেখি একটু কার কী লেগেছে না, কিচ্ছু না। পথ খেয়ে আছেন, পেচ্ছাপ করে দিয়েছে প্যান্টে, ওভার স্পিডে এসছে। দাদা এখানে অটো করে এসে পরে চেস করে এসে ধরলো। তো কাজপত্র এখানে একটা অ্যাক্সিডেন্ট করেছে, আবার একটা স্কুটিওয়ালাকে মেরেছে। মারার পরে তার আঙুলে ভেঙে গেছে, আঙুল থেকে রক্ত বেরোচ্ছে। তারপরে প্রমাণ এখানে আছে, রক্ত ব্লিডিং হয়ে আছে, আপনারা দেখে নিতে পারেন। 82 নম্বরে ধাক্কা মেরেছে, তিনটে গাড়িকে মেরেছে। ওখানে একটা পড়ে আছে, এটুকুই আছে। এবার আপনারা দেখুন কি হয়। আপনার নাম? আমার নাম সায়ন মুখার্জি। ইনি মদ্যপ অবস্থায় যাচ্ছিলেন, ঠিক আছে। এই দেখুন 82 নম্বর। এখানে আসার পর উনি এইচএলজি মোড়ে আমার গাড়িকে প্রথমে মারেন, 3টে গাড়িতে একসাথে মারেন পেছন থেকে, ঠিক আছে। ওখানে গাড়ি পড়ে আছে, আপনারা গিয়ে দেখে আসুন এইচএলজিতে। কোথা থেকে আসছিল এই গাড়িটা? আসছিল সেই ইরান আমি জানি না, আমরা জুবলি থেকে আসছিলাম। এইচএলজি ওখানে আপনাদের সিগন্যাল আছে, সিগন্যালের রীতিমতো লাল লাইট, আমরা দাঁড়িয়ে আছি, ওখান থেকে পেছন দিকে এসে মার। এটা তাদের গাড়িটা তাদের ছিল? গাড়িটা কার ছিল? এটা সেক্রেটারিয়ায় দেখুন নাম লেখা আছে এখানে। পুরুলিয়া না কি লেখা আছে? পুরুলিয়া না কি আছে দেখুন, কমিশন। উনি দাঁড়িয়ে ছিলেন, প্রথমে আমার গাড়িতে এসে এটা ইনারি আমার গাড়িতে প্রথমে মেরেছে, তারপরে দাদার গাড়িতে আমি গিয়ে ঢুকেছি। আমরা সিগন্যালে দাঁড়িয়ে 100-র উপরে গাড়ি স্পিড ছিল, আমি গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে ছিলাম হ্যান্ড ব্রেক দিয়ে। আমার গাড়ি হ্যান্ড ব্রেক ভিতরে নিয়ে গিয়ে দাদার গাড়িতে আমি ঢুকেছি। ওনাকে নিয়ে গাড়িতে দাঁড়িয়ে পরে আমরা চেস করলাম। আমার গাড়িতে একজন ভদ্রমহিলা ছিলেন, এজেন্ট, আর একটা দিদি ছিল। মেরে বেরিয়ে যাবে। একজন এজেন্ট ভদ্রমহিলা ছিল, ওনারা হাঁটুতে চোট লেগেছেন। ওনাকে রেস্কিউ করে আমরা সামনে হসপিটালে নিয়ে যেতে বললাম। গাড়িটা পুলিশের সামনে, ট্রাফিকের সামনে পাংচার অবস্থাতে টানতে এত দূর চলে এসছে ব্রিজ অব্দি। আস্তে আস্তে রাস্তায় হয়তো আরও কাউকে মারতে কত কিছু আরও পথ চলতি মানুষ। পুলিশ কী করলো ওটা আমার জানা দরকার আছে দাদা। ওখানে পুলিশের সামনে গাড়িটা পালিয়ে এত দূর চলে এলো। আমি অটোওয়ালা একজনের হেল্প নিয়ে পরে আমি দৌড়ে এসে ওনাকে এখানে ধরলাম। উনি রীতিমতো পুরো ড্রিঙ্ক করে আছেন, প্যান্টে টয়লেট করে দিয়েছেন উনি, আর বারবার বলছে আমি কিছু করিনি। আমার গাড়িতে টিএমসি দেখুন ব্যানার লাগানো আছে, কোথায় জেলা সভাপতি নাকি, বাকি আপনারা জানেন। এবার দেখুন গাড়ির মধ্যে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा कृष्णा 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 हरे 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 राम
रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक অনিয়মিত বেতন প্রদানের প্রতিবাদে কর্মবিরতি পালন করে আন্দোলন শুরু করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ে কর্মরত অস্থায়ী কর্মীরা। আন্দোলনকারী কর্মীদের মধ্যে রয়েছেন নিরাপত্তা রক্ষী, হাউস স্টাফ সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কর্মী। সোমবার সকাল থেকেই তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভ করেন। বেতনের দাবিতে সরব হন। আন্দোলনকারীদের অভিযোগ, তারা এক বেসরকারি কোম্পানির অধীনে হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করেন, কিন্তু তারা গত কয়েক মাস ধরে সঠিক সময়ে বেতন পাচ্ছেন না। কখনো 2-3 মাস অন্তর বেতন পাচ্ছেন, আবার কখনো বেতন মিলছে মাসের শেষের দিকে। এছাড়াও কিছু কিছু কর্মীর কয়েক মাসের বেতন এখনও বকেয়া রয়েছে। তাই সঠিক সময়ে নিয়মিতভাবে বেতন প্রদানের দাবিতে আজ তারা কর্মবিরতি পালন করে আন্দোলন করছেন। এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো বক্তব্য মেলেনি। আমাদের সমস্যা হচ্ছে বেতন নিয়ে। আমরা প্রত্যেক মাসে আমাদের বেতন আটকানো হচ্ছে এবং আমাদের বেতন দেওয়া হচ্ছে, কিন্তু বেতন কেটে দেওয়া হচ্ছে। এই কথাটা আমরা যদি অথরিটিদেরকে বলা হয়েছে, আমরা MSBP স্যারকে বলেছি, প্রিন্সিপাল স্যার, অথরিটি স্যারকে বলেছি, এবার আমাদের ফ্যাসিলিটি ম্যানেজারকে বলেছি। প্রত্যেক মাস আমাদের বলছে 15 তারিখের মধ্যে বেতন হয়ে যাবে, 15 তারিখের মধ্যে বেতন হয়ে যাবে, কিন্তু বেতন হয় না। ওই 26 তারিখ 30 তারিখে বেতনের মধ্যে হয়, আবার বেতন হয়, কিন্তু কারো 2000, কারো 3000, কারো 500, কারো 600। আমরা 8500 বেতন পাই, আর আমরা যদি 1000 টাকা কেটে নেই তাহলে আমরা কি করে চলবো? এই কথাটা আমরা সুপারভাইজারকে বললে সুপারভাইজার বলে আমরা কিছু জানি না, কারণ এখন আমাদের ফ্যাসিলিটি ম্যানেজার নেই। সুপারভাইজারকে বললে সুপারভাইজার জানি না, তাহলে আমরা কাকে জানাবো? আবার আমরা গ্রুপে যদি বেতনের দেরি হয় গ্রুপে SMS করবো, আননোন থেকে কল চলে আসে, বেশি বাড়াবাড়ি করবো না, নাহলে বসিয়ে দিব। এই কথাটা আমরা সুপারভাইজারকে বলে সুপারভাইজারও চুপ করতে পারি। কিন্তু এখন আমরা 181 জন বসেছি ঝর্ণাতে, সুপারভাইজার একটাও সামনে নেই যে সুপারভাইজার কিছু বলে। তাহলে সুপারভাইজার মিলে আছে, আমাদের সময় থাকে না, আবার কাজ না হলে এটা কাজ করিসনি, ওটা কাজ করিসনি, বেতনের সময় কিছু না। তো আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, হসপিটালের কর্তৃপক্ষকে, ওরা আমাদেরকে 5 মাস ধরে বলতেই আছে যে সলিউশনটা হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। তো তাই আজকে কি করেছো? আজকে তাই আমরা ঝর্ণা নিয়ে বসেছি। আমরা অল স্টাফ, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল, হাউসকিপিং, সিকিউরিটি। তোমার নাম? আমার নাম ওয়াসিম আকরাম। যদি তোমাদের দাবি না মানে কি করবা? যদি দাবি না মানে তাহলে আমরা ঝর্ণায় বসে থাকবো। আমাদের বেতন না হলে আমরা এখান থেকে উঠবো না। আর আমাদের বেতন এখনো 2 মাস হয়ে গেছে, এই মাসের আমাদের পে স্লিপ এখনো হয়নি। সুপারভাইজারকে জানানো হয়েছে, সুপারভাইজার বলছে কি আমি করব না, তাহলে করবেটা কে? হসপিটাল কর্তৃপক্ষ কি বলছে? হসপিটাল কর্তৃপক্ষ বলছে এখনো কিছু বলেনি। কোম্পানি কি বলছে? কোম্পানি তো খবর নাই। সুপারভাইজারকে বললে সুপারভাইজার বলে ফ্যাসিলিটি ম্যানেজার নাই, তাহলে ফোনের সময় সঙ্গে কার সঙ্গে কথা বলে? আমাদের বেতন দিচ্ছে না। কে? আমাদের বেতন দিচ্ছে না, যে কোম্পানি, আমাদের প্রো ইন্টারেক্টিভ কোম্পানি আছে, আমাদের বেতন দিচ্ছে না। 2 মাস কাজ করিয়ে সেই বেতন দিচ্ছে এই 25, 26, 28, 30 এরকম লাগিয়ে দিচ্ছে আমাদের বেতন করতে। প্রত্যেক মাসে তাই হচ্ছে। কেন আমরা এরকম দেবো? আমরা কাজ করে যাবো, তার সত্ত্বেও আমাদের বেতন হবে না। কতজন আছেন আপনি? 181 জন। 181 জন। কোন কোন বিভাগে আপনারা সব কাজ করেন? আমরা ডি গ্রুপ আছি, হাউসকিপিং আছে এখানে, তারপরে আমরা সিকিউরিটি গার্ড আছি, সবাই আছি। হাসপাতাল কর্তৃপক্ষ ওরকম এর আগের মাসে যেরকম 2 মাস হয়ে গেল বেতন পাচ্ছিলাম না, লাস্টের দিকে বেতন এই মাসে 2 তারিখে, 2 মাসের বেতন দিয়েছে এই মাসে 2 তারিখে। জানিয়েছেন? হ্যাঁ, জানানো হয়েছে। কি বলছে? MSBP তেও জানানো হয়েছে,
আমাদের প্রথম আমরা দিয়েছিলাম 10/9/24-এ, তো ওখান থেকে জানানো হচ্ছে আমরা বলছি, আমরা মেল করছি, এসবই বলছে। আচ্ছা, কাজ বন্ধ রেখেছে? হ্যাঁ। কি নাম আপনার? সুহানা। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक শহরের গুরুত্বপূর্ণ ব্যস্ততম রেলগুমটির রেলগেট বেহাল হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় সকাল থেকে ট্রেন চলার পাশাপাশি যানবাহন চলতে থাকে। সোমবার সকাল 10:30টার সময় ইন্টারসিটি ট্রেন যাওয়ার পরে বেহাল রয়েছে রেলগেট এবং রেলগেট বেহাল হওয়ার কারণে যান চলাচল বন্ধ ছিল এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই নিয়ে ডিএসপি ট্রাফিক ওসি সুরেশ দাস জানান যে ট্রেন ছিঁড়ে যাওয়ার কারণে সাময়িক কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়েছিল এবং সেই যান্ত্রিক ত্রুটির জন্য হয়েছিল, সেটাও ঠিক হয়েছে এবং বেশ কিছু জায়গা ড্রাইভারসিন করা হয়েছে, এখন কোনো সমস্যা নেই। এবং এই নিয়ে গেটম্যান এবং স্থানীয় মানুষদের সাথে কথা বলে জানা যায় কিছু যান্ত্রিক সমস্যার কারণে প্রায় 40 মিনিটের মতো রেলের গেট বন্ধ রাখা হয়েছিল। এর ফলে সাময়িক সময়ের জন্য যানজটের সৃষ্টি হলেও ডিএসপি অফিসার এবং ট্রাফিক পুলিশের সহায়তায় পুনরায় আবার গাড়ি যাতায়াত শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যেই। তৈরি হওয়াতে একটা যানজটের সৃষ্টি হয়েছিল, কি বলবেন? এটা রেলগেটের একটা যান্ত্রিক ত্রুটির জন্য এটা হয়েছিল, সম্ভবত তাদের ট্রেন ছিঁড়ে গিয়েছিল, তো তার জন্য সাময়িকভাবে কিছু সময়ের জন্য 30-35 মিনিটের জন্য একটা যানজট তৈরি হয়েছিল। সেটা আমরা বেশ কিছু জায়গায় ডাইভারশন করে সেটাকে মোকাবিলা করেছি, এখন সেটা নর্মাল রয়েছে। আর গেটেরও যেটা যান্ত্রিক ত্রুটি হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা আপাতত একটা যানজট হয়েছিল রেল গেটের কোনো কারণবশত, কি হয়েছিল বিষয়টা? একটা হয়েছিল, এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং প্রবলেম ছিল। গেটের যে গেটটা খোলার যে ওয়্যার থাকে সেটা হুইল থেকে বেরিয়ে গিয়েছিল, যার জন্য প্রায় 30-40 মিনিটের মতো গেট বন্ধ রাখতে হয়েছে। তারপর আবার ট্রাফিকটা যাতে বেশি না হয় যার জন্য পুলিশ আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে। হাফের ট্রাফিক লেফট সাইডে, ডাউনের ট্রাফিক রাইট সাইডে বাইপাস দিয়ে পার করে দেওয়া। কতক্ষণ এই যানজটটা ছিল? প্রায় 30-40 মিনিট। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम
रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ গোঘাটের সুলুট এলাকায়। জানা যায় আজ রবিবার বেলা 11:30 নাগাদ একটি লরি আরামবাগের দিক থেকে 1 লক্ষীর দিকে যাচ্ছিল। অপর দিক থেকে একটি বালি বোঝাই ডাম্পার 1 লাখের দিক থেকে আরামবাগের দিকে আসছিল। গোঘাটের রঘুবাটি অঞ্চলের সুলুট এলাকায় লরি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট আওয়াজ সৃষ্টি হলে পরবর্তীতে পানি ওরা দেখেন লরিটি রাস্তার পাশে ড্রেনে উল্টেও অপরদিকে মালিভর্তি ডাম্পারটি গাছে গিয়ে ধাক্কা মারে। কী কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ। এই দিক থেকে একটা বালি বোঝাই ওই যে ডাম্পার আসছিল, আর এই দিক থেকে একটা ওই 16 চাকা লরি আসছিল। কোন দিক থেকে ডাম্পারটা কোন দিক থেকে আসছিল? ডাম্পারটা আসছিল 1 লক্ষীর দিক থেকে, ব্যাঙ্গাইয়ের দিকে আসছিল, আর ব্যাঙ্গাইয়ের দিক থেকে 16 চাকা লরিটা 1 লক্ষীর দিকে যাচ্ছিল বর্ধমানের দিকে। সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা কোন জায়গা? এটা জায়গাটার নাম সুলুট। কারোর কোনো ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত কিছু হয়। আর গাড়ির ড্রাইভাররা? গাড়ির ড্রাইভাররা বেরিয়ে পড়েছে। কি কারণে অ্যাক্সিডেন্ট বলে মনে করছেন? কি কারণে বলতে ড্রাইভারদের অসাবধানতার জন্য হয়েছে। আপনার নাম দাদা? আমার নাম সত্যনারায়ণ রায়, স্থানীয় এখানে সুলুটেই বাড়ি। ঘটার পর আমি কিছু জানিনি। আমি 4 মিনিট ধরে 4 মাসের ভেতরে আমি কথা বললাম মেঘ নাই আর নাই কীগুলো দম করে মেরিয়ে তারপরে ঘাটটা তুলে দেখছি না এই ব্যাপার। ও চলে গেছে ওইদিকে আর এই চলে গেছে এদিকে। আপনি যখন ঘটে এখানেই ছিলেন? আমি এখানে ছিল, আমি ভিতরে ছিলাম। আপনার দোকান? কি করে হলো মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট? আমার মনে হচ্ছে কিছু তো একটা ড্রাইভারটা কিছু একটা ছিল, হয় ঘুমের ঘরে হয়েছে আর না হলে একটু নেশা নেশা করেছে হয়তো। কোনো মানে কারোর কোনো ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি কারো হয় না। এটা কোন জায়গা? সুলুট। আপনার নাম? মোহন রায়। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
হাজার হাজার টাকার বিল দেওয়া সম্ভব? স্মার্ট মিটারে বিল আসতে মাথায় বাজ ভেঙে পড়ল রবীন্দ্রনগর কালীতলার বাসিন্দাদের। বিক্ষোভে হুগলির মোড়ে বিদ্যুৎ অফিসে চড়াও রবীন্দ্রনগর কালীতলা বাসিন্দাদের। বহু বাড়িতেই স্মার্ট মিটার বসেছে গত মাসে। চলতি মাসে বিল এসেছে প্রায় 2 গুণ বা 3 গুণ। স্মার্ট মিটার নিয়ে রাজ্যবাসীর এখন চরম বিভ্রান্তি। বিভিন্ন জেলায় গ্রাম অঞ্চলে জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি নতুন মিটারে বাড়ছে বিদ্যুতের বিলও। এবার এই অভিযোগ ঘিরে বিড়ম্বনায় রবীন্দ্রনগরের বাসিন্দারা। গ্রাহকরা বলেন, আমরা স্মার্ট মিটার বসাতে চাইনি, জোর করে বসিয়ে দিয়ে গিয়েছে। এখন বিল দেখে মাথায় হাত, কি করে 1 মাসে এত বিল দেব? আজ রবীন্দ্রনগর কালীতলার বাসিন্দারা হুগলির মোড় স্থিত বিদ্যুৎ দপ্তরে ঘেরাও করে প্রথমে বিক্ষোভ দেখান, পরে স্টেশনের ছোটবাবুর কাছে অভিযোগ জানিয়েছেন। তারা বলেন, আমরা চাই পুরনো মিটার ফিরিয়ে দেওয়া হোক। হুগলি রিজিয়ন বিদ্যুৎ দপ্তরে রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায় জানান, স্মার্ট মিটার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বহু গ্রাহকের কনজিউমার নম্বর সার্চ করে জানা যায়, স্মার্ট মিটার বসানোর পর ওই গ্রাহক যে ইউনিট বিদ্যুৎ খরচ করেছেন আর আগের মিটারে বেশ কিছু ইউনিট বাকি ছিল। পুরনো বিল ব্যবস্থায় কোয়ার্টারলি অর্থাৎ 3 মাসের বিল একসঙ্গে করা হতো। যে 3 মাস বিদ্যুৎ খরচ হতো তার পরের 3 মাস সেই বিল দেওয়ার সুযোগ থাকতো। এখন স্মার্ট মিটারে প্রতি মাসে বিল দিতে হবে। প্রথমবার বিলের ক্ষেত্রে যেহেতু বকেয়া বিদ্যুৎ খরচের হিসাব ধরা হচ্ছে, তাই বেশি মনে হতে পারে। তার কথায়, সেক্ষেত্রে যদি কোনো গ্রাহক বিদ্যুৎ দপ্তরের অফিসে আবেদন করেন, তিনি কিস্তির সুযোগ পাবেন। স্মার্ট মিটার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলেও আশ্বাস দিয়েছেন তিনি। বলতে এরকম কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে যে কয়েকজন বলছেন যে মানে প্রথম বিলটা স্মার্ট মিটার যেটা চেঞ্জ হচ্ছে আর কি, বিলটা একটু বেশি হচ্ছে, মানে অনেকটাই বেশি হচ্ছে। অ্যাকচুয়ালি আগে আমাদের বিল হতো কোয়ার্টারলি বিল হতো, মানে 3 মাস কনজাম্পশন করতো, তারপরে 3 মাসে আমরা বিলটা তারপরে করতাম আর কি। কনজিউমারের সেক্ষেত্রে 3 মাসে পাট করে বিলটা পেমেন্ট করার অপশনও থাকতো, কেউ একবারে পেমেন্ট করার অপশনও থাকতো। এবারে আমাদের যেহেতু একটা ট্রানজিশন হচ্ছে, কোয়ার্টারলি বিল থেকে মান্থলি বিল হচ্ছে, এই জন্য প্রথম মাসের বিলটা 3 মাসের কনজাম্পশনটা 3 মাসের, কিন্তু আমাদের ডিউ ডেটটা পড়ছে হচ্ছে একটা ডিউ ডেটেই পুরো টাকাটা দিতে হচ্ছে আর কি। সেই জন্য কোনো কনজিউমারের যদি সত্যি মনে হয় যে তার অনেক টাকা বিল হয়ে যাচ্ছে, তিনি যদি আমাদের যে কাস্টমার সেন্টারের আন্ডারে উনি পড়েন আর কি, সেইখানে যদি প্রেয়ার করেন, সেক্ষেত্রে আমরা তাদের ইনস্টলমেন্ট করে দেবো। 3টি ইনস্টলমেন্টে ওরা ওই বিলটা পেমেন্ট করতে পারবে না। প্রথম বিলের ক্ষেত্রে তারপরে 1 মাসের কনজাম্পশন হবে, 1 মাসের পেমেন্ট পড়বে, সেক্ষেত্রে তার ওনার কোনো অসুবিধা হবে না। অনেকে গ্রাহক দেখছি স্মার্ট মিটার বসানোর আপত্তি জানাচ্ছে। তারা বলছে যে এটা হলে আমাদের অসুবিধা হবে, বিল বেশি আসবে, আবার পরবর্তীকালে অসুবিধা হতে পারে, নানা রকম এরকম একটা ভাবনা কাজ করছে। এইরকম ভাবনা বলতে অ্যাকচুয়ালি এটা তো আমাদের একটা দিয়েছিল, গ্রাহকদের মধ্যেই দাবি ছিল যে আমাদের মান্থলি বিল করতে হবে আর কি। মানে মান্থলি বিল আমাদের হিউজ, যে এত কনজিউমারের একবারে প্রত্যেক মাসে রিডিং করে বিল করার মতন ইনফ্রাস্ট্রাকচারও অতটা নেই। সেই জন্যই আমরা স্মার্ট মিটার করে যদি বিলটা করি, সেক্ষেত্রে অটোমেটিক আমরা মিটার রিডিংটা করবো, বিলটাও করতে পারবো। মানে কনজিউমারের কোনো কিন্তু বোঝা কিছু হবে না, সমস্যাও কিছু হবে না। কারণ আমাদের বলছি, আমার নিজের বাড়িতেও স্মার্ট মিটার ইনস্টল করা হয়েছে। আমাদের এখানে স্টাফেদের যারা আরো এই এরিয়াতেই যারা আমাদের থাকে আর কি, তারা সবাই কিন্তু সেখানে স্মার্ট মিটার ইনস্টল করছে। এবার কোথাও কোনো যদি কিছু কারোর মনে হয় যে বেশি বিল হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে ওনারা যদি আমাদের জানান, আমরা সেটা গুরুত্ব সহকারে দেখব। মানে এই স্মার্ট মিটারের ক্ষেত্রে অনেকটাই স্বচ্ছতা আসছে। হ্যাঁ, উনি ওনার বিলগুলো কতটা কি কনজাম্পশন হচ্ছে না হচ্ছে, সেটা বাড়িতে বসে অ্যাপের থ্রুতেও সেগুলো দেখতে পাবে। এবারে অনেক সময় কি হয়, অনেকে ফ্ল্যাটে বা বাড়িতে অনেক সময় থাকে না, বলে যে আমার বাড়িতে নেই, ডোর লকের বিল করে দিয়ে চলে গেল। আমাদের ধরুন এই ডোর লকের বিলটা আর হবে না কারো, আমি বাড়িতে থাকি না, আর আমার কে কখন রিডিং নিতে এলো না, কিছু করলো না, সেটা আমরা অটোমেটিক রিডিং পেয়েও যাবো স্মার্ট মিটারের জন্য আর কি। এটা কি প্রিপেড হতে পারে? এখন তো পোস্টপেড চলছে। না, এখন পোস্টপেডই চলছে। এখন প্রিপেডের আমাদের কাছে এখনো কোনো খবর নেই, না সার্কুলার আসেনি। যখন যদি কখনো হয় তখন সেটা ম্যান্ডেটরি, মানে স্মার্ট মিটার নিতেই হবে সবাইকে। না, এখন আমাদের যেটা হচ্ছে মানে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির যে গাইডলাইন আছে আর কি আমাদের, সেইখানে হচ্ছে সবই আমাদের এখন মিটার হচ্ছে স্মার্ট মিটারটাই ভ্যালিড মিটার আর কি। বাকি মিটার একটু ফেস বাই ফেস সব জায়গা, সব স্টেটেও সবই আস্তে আস্তে ফেস বাই ফেস এটা চেঞ্জ করার কথা। এটা এখন আমাদের যখন যেমন আস্তে আস্তে অ্যালটমেন্ট হবে সেরকম।
সমস্যা এই আমাদের আগের মাসে বিল দিয়েছি 730, 730 তিনবার, 730 টাকা মানে 2200-2300 টাকা বিল আসে আমাদের। এই মাসে বিল এসছে 13,190 টাকা। আমি বিলটা কোথা থেকে দেবো? আমি ইনকাম করি 10,000 টাকা, আমি বিল দেবো 13,000 টাকা প্রত্যেক মাসে। অতএব আমাদের পুরনো যে মিটারটা ছিল সেটাই ঠিক ছিল, আমাদের এই নতুন স্মার্ট মিটারটির বদলে আমাদের পুরনো মিটার। আজকে যে ইলেকট্রিক অফিসে এলেন এরা কি বলছে? বড়বাবুকে বললাম আমাদের সবার দুঃখের কথা, কারণ বড়বাবু একটা পদক্ষেপ নেওয়া উচিত ওনার। পাড়ার এত লোক এসছে, আমরা প্রায় আজকে 100-150 উপরে লোক এসছি। বড়বাবু কি বলছে? বড়বাবু বলছে এরকম ব্যাপার, এরকম আমরা তো করিনি, উপরের অর্ডার, ওর উপরকে আমরা অ্যাপ্লিকেশন আপনারা যারা দিয়েছেন সেটা পাঠাবো, তারপরে আমরা এই 13,000 বিল কি করে ভরবেন? 13,000 বিল আমাদের সবার নাম, কনজিউমার আইডি আর আমাদের সবার সিগনেচার করে দিয়েছি। প্রায় 150 লোকের সিগনেচার করা আমাদের সব এখানে জমা দিয়েছি আমরা, রিসিভ কপি। আর রিসিভ কপিও করিয়ে নিচ্ছি। কি নাম আপনার? আমার নাম অলোক মিস্ত্রি, বাড়ি রবীন্দ্রনগর, কালীতলা। মানে কি এই এলাকাটা পুরো কালীতলা এলাকা সবারই বিল এসছে? সবার কম বেশি সবারই এসছে। কম বেশি সবারই এসছে। আমার 3 মাসে আইছে 333 টাকা, আর 1 মাসে আইছে 6,600 100 টাকা। 3 মাসে আগে আসতো কত? 3 মাসে আইছে 333 টাকা, আর এখন 1 মাসে কত এসেছে? 6,645 টাকা। এখন কি করব? এখন তো মিটার পাল্টাই দিতে বলবো। স্মার্ট মিটার বসানোর পরেই এসেছে? হ্যাঁ, স্মার্ট মিটার বসানোর পরেই আসছে। আপনারা কি তখন বারণ করেননি যে মিটার বসাবেন না? সবাই রে বসাই দিয়ে যাচ্ছে, কেউ কথা তো শুনে না, জোর করে পাল্টাই দিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিল দেবো না, ভরবো কি করে? বিল দেবো কি করে? এই 6,000 কাজ করে খাই আমি, এত বিল দেবো কি করে? লাইন কেটে দেবে। তারপর লাইন কাটিয়ে দিলে আর কি করা যাবে? এখন বড়বাবুকে বললেন, কি বলছে বড়বাবু? বড়বাবু বলছে দেখছি 4 দিনের ভিতর দেখবো। কি নাম আপনার? আমার নাম তপন মন্ডল। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বড় খবর, গণপরিবহনে বাতিল হচ্ছে না 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি। বছরে 2 বার করে ফিটনেস সার্টিফিকেট করাতে হবে। পরীক্ষায় পাশ করলে শহরের রাস্তায় চলাচল করতে পারবে বাস। বাস মালিক সংগঠনের দীর্ঘদিনের দাবিতে নীতিগতভাবে রাজ্য পরিবহন দফতর সম্মতি জানিয়েছিল আগেই। অবশেষে যুক্তি মেনে নিল হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় চট্টোপাধ্যায় রাজ্য সরকারের আর্জিতে সারা দিয়ে আপাতত 15 বছর বয়স পেরিয়ে গেলেও গাড়িটি যদি রাস্তায় চলার ক্ষেত্রে ফিট থাকে তাহলে চালানোর অনুমতি দিলেন। কাল রাজ্যের সঙ্গে এই ব্যাপারে 6টি বাস মালিক সংগঠনের সমঝোতা চূড়ান্ত হয়। প্রত্যেকটি সংগঠন বছরে 2 বার করে ফিটনেস সার্টিফিকেট বা স্বাস্থ্য পরীক্ষা ইস্যুতে সম্মত হয়েছে। 12,500 সার্টিফিকেট অফ ফিটনেস এবং 100 টাকা দূষণ পরীক্ষা। এই খরচের বিনিময়ে বছরে 2 বার করে ফিটনেস সার্টিফিকেট ইস্যু হবে। একবারে সার্টিফিকেটের মেয়াদ 6 মাস হবে। উল্লেখ্য, 1 বছরের শুরুর দিকে জানা গিয়েছিল বেপরোয়া বাসে চালকদের নজরবন্দি করার সিদ্ধান্ত নেয় পরিবহন দফতর। চালু হয় যাত্রী সাথী অ্যাপ। শহরে 10টি রুটে আপাতত পরীক্ষামূলকভাবে যাত্রী সাথী অ্যাপ চালু করতে চায় পরিবহন দফতর। সরকারি বাস তো বটে, অ্যাপসের মাধ্যমে ট্র্যাকিং এর আওতায় থাকবেন বেসরকারি বাস, এমনকি মিনি বাসের চালকরাও।
आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक